মানুষকে বিশ্বাস করার কোনো উপায় নাই, যাকেই বিশ্বাস করি সেই আমাকে ঠকায়। কেন, তোমাকে আবার কে ঠকালো? আর বলো না, তোমার কথা না শুনে যে কি ভুল করছি তা এখন মানে খুব রাগ হচ্ছে। কেন যে তোমার কথা ওই সময় শুনিনি আমি। কি হয়েছে বলো তো? একটা জায়গায় যাবো, তুমি তার আগে এমন কথা বলতেছো, আমার তো মানে কেমন জানি ভয় করতেছে। কি সমস্যা হচ্ছে বলো? আচ্ছা, শোনার আগে তুমি এই টাকাগুলো নাও, ধরো। টাকা? এতগুলো টাকা আবার কিসে? আর বলো না, তুমি ওই যে আমার এক খালাতো ভাইকে আমি টাকা দেব বলছিলাম, তুমি হ্যাঁ, বলছিলা আমরা না না বুঝতে টাকা পারলাম, দিও হ্যাঁ। না। কিন্তু তোমার কথা না শুনেও আমি তাকে টাকা ধার দিছিলাম। সে বলছিল আমাকে 1 মাস পরে টাকা দিয়ে দেবে, কিন্তু আমি সেই 1 বছর ঘুরতে ঘুরতে যখন হার্ট লাইনে গেছি তখন আমাকে আজকে মাত্র 50,000 টাকা ধরাই দিছে। শোনো, তোমার বাড়ির না সবাই জানে যে তোমার ওই খালাতো ভাইয়ের স্বভাব চরিত্র কোনোটাই ভালো না। ওর টাকা নিয়ে কোনো দিন সুপথে কাজে লাগাতে পারবে না। এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে ওকে টাকা দিও না। তুমি আমাকে কি শোনায় না? ভাই হয়ে যদি ভাইকে একটু সাহায্য না করি। হ্যাঁ সেইটাই তো, আমি তো আর বুঝতে পারিনি, আর আমি তো তাকে আগে কখনো এইভাবে টাকা দেয়নি। এজন্য আমি তো জানিও না যে ও এইভাবে ঘুরাবে। ঠিক আছে, আর আমি ভাবলাম যে ভাই হয়ে তুমি যদি ভাবো ভাইকে কি সাহায্য না করি তাহলে কে বউরা মনে করবে। হয় স্বামীর বাড়ির কাউকে কোনো কিছু দেওয়ার চোখে দেখতে পারে না? আসলে ব্যাপারটা এমন না। টাকা দিবা না কেন? তুমি যে ভালো কাজে টাকা লাগায় তাকে টাকা দাও, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যাকে টাকা দিছো সে মদ জুয়া খেয়ে টাকা উড়ায়। তাকে তুমি কেন টাকা দিছো বলো তো? আর আমি বারবার বলছিলাম দিও না দিও না, এই টাকা তুমি আদায় করতে পারবে না। 1 মাসের কথা বলে 1 বছর পরে মাত্র 50,000 টাকা পাইছো। ও তো তাহলে আমাকে 3 লাখ টাকা উঠাতে তোমার কত বছর সময় লাগবে? না, সে ঠিক বুঝতে পারতেছি না যে কিভাবে আদায় করব, কিন্তু ও আমাকে নেওয়ার সময় বলছিল যে নতুন করে ব্যবসা শুরু করবে, সেই জন্য আমি ওকে মূলত তুমি দিছিলাম। জীবনে দেখছো কোনো মদখোর জুয়াখোরকে ব্যবসা করতে, নেশা ছেড়ে? একটা কথা বলি, টাকা খুব ভালো জিনিস, যেটা মানুষের সাথে সম্পর্ক সুন্দরও করে আবার সম্পর্ক নষ্টও করে। তার উদাহরণ তুমি পাইলা তো। তা তুমি সুন্দর করে বললে, টাকা কিভাবে মানুষের সাথে সম্পর্ক সুন্দর করে? আমি তুমি তো যদি দেখতেছি এই জায়গায় নষ্ট করে। নষ্ট তো দেখছো, ভালোটা দেখবে না? এই টাকাটা যে প্রকৃত ব্যবসায়ী বা হচ্ছে যার খুব অল্প পুঁজি আছে, ব্যবসা করার মতন বেশি টাকা নাই, তুমি যদি এমন কাউকে দিতা, সে ব্যবসা করে সেই লাভের টাকা থেকে না তোমাকে পুরো টাকাটাই ফেরত দিত। এবং পরবর্তীতে সে তোমার ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, পরবর্তীতে তোমার কাছে যদি আবার সে টাকা চাইতো, তুমি তাকে আবার ধার দিতা। কিন্তু এমন একজনকে দিছো, দেখো টাকা আদায় করতে যে তোমার নাকের পানি, চোখের পানি, ঘাম তো ফ্রি। তাহলে এরকম মানুষকে টাকা ধার দিলে তো টাকার সম্পর্ক নষ্টই হবে। সেটা তুমি অবশ্য ঠিক বলছো, মানে ও যদি সুন্দরভাবে লেনদেনটা ঠিক রাখতো তুমি ওকে আবার আবারও দিতে আমি ব্যবসার টাকা জন্য, দিতে পারতাম। কিন্তু ও তোমার টাকাটা নেশা করেই নষ্ট করছে, বুঝছো? মানে আমি মানে কি বলবো, টাকা ধার দিয়ে আমার চরম শিক্ষা হয়েছে। তোমার যতই শিক্ষা হোক না কেন, জীবনে তোমাকে মানুষ না বহুত বাস দিছে, তুমি সেই শিক্ষা থেকে শিক্ষা নাও নাই, তুমি সেই একই কাজ আবার করছো। তুমি তো কাউকে নাই করতে পারো না। তোমার কাছে যেই টাকা চাক, যাই চাক না কেন, তুমি বলো যে ঠিক আছে ঠিক আছে। কিন্তু এতবার বাস খাও, তারপরেও তোমার লজ্জাও হয় না, শিক্ষাও হয় না। আর আমি যখন এগুলা বলি তখন আমি হয়ে যাই খারাপ। ভাবো কি, বউ মনে হয় তোমার বাড়ির কাউকে কোনো কিছু দেওয়া দেখতে পারে না।